সিয়ামকে পালন করার জন্য আমরা সাহারি খাচ্ছি। কিছুক্ষণ পরে আবার ইনশাআল্লাহ ইফতার করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক। আর এখানে সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সিয়ামের সওয়াব কমিয়ে দিবে, সওয়াব কমে যাবে এমন কিছু বিষয়ের মধ্য থেকে কয়েকটি বিষয় আমাদের শাইখ ইমাম হাসান আল মাদানী হাফেজাহুল্লাহ উল্লেখ করেছেন। সওয়াব কমে যাবে, সওয়াব কি হবে? কমে যাবে। তার মধ্যে একটা হলো যে মিথ্যা কথা বলা, মিথ্যা বললে সওয়াব কি হবে? কমে যাবে। গীবত করলে সওয়াব কি হবে? কমে যাবে। চগলখড়ি করলে এই সওয়াব কমে যাবে। অশালীন কথাবার্তা বললে সওয়াব কমে যাবে। তো সওয়াব কমে যাবে, নেকি কমে যাবে, এমন কিছু বিষয় থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। বিরত থাকার জন্য আমাদের কানের সিয়াম আছে। কানের সিয়াম কি? এই কান দিয়ে কি শোনা যাবে না? গান বাজনা শোনা যাবে না, খারাপ অশালীন কথা শোনা যাবে না। এই চোখ দিয়ে কি দেখা যাবে না? হারাম মহিলার দিকে একবারও, যাদের সাথে বিবাহ চলে সে সকল মহিলার আবার পুরুষদের দিকে তাকানো, এটা হলো কি? সওয়াব কমিয়ে দেয়, সওয়াব কমে যাবে। এই জন্য এই চোখটাকে হেফাজত করতে হবে। আবার এই যে হাত দিয়ে অযথা একজনকে প্রহার করা, গালমন্দ করা, ইশারা ইঙ্গিত করা, কষ্ট দেয়া, টিটকারি করা, এগুলো সব হাতের মাধ্যমেও হয়। এগুলোর মাধ্যমে সওয়াব আপনার সিয়ামের কি হয়ে যাবে? কমে যাবে। তারপরে হলো এই যে জবানের কথা বলা হলো, জবান, এই জবানের মাধ্যমে আপনার সওয়াব কি হয়ে যাবে? কমে যাবে। খারাপ কথা যদি জবান দিয়ে বের হয় সওয়াব কমে যাবে। গালমন্দ করেন, সওয়াব কমে যাবে। তো যাই হোক, পেটের সিয়াম, কানের সিয়াম, চোখের সিয়াম, হাতের সিয়াম, আর কিসের? এই মুখের, জবানের, জিহ্বার সিয়াম আমাদের পালন করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, সওয়াব কমের কথা বললাম, কিছু কিছু কাজ আছে সিয়ামের সওয়াব আরো বেড়ে যায়, মান বেড়ে যায়। তার মধ্যে অন্যতম হলো কাসরাতু তিলাওয়াতিল কোরআনিল কারীম। বেশি বেশি আল কোরআনুল কারীমের তেলাওয়াত কি করা? বাড়িয়ে দেওয়া। আপনারা বলবেন যে আমরা তো ব্যবসা করি, আমরা তো কৃষি কাজ করি, আমরা তো কোরআন পড়তে পারি না, আমাদের জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার শুধু বলে দেন এটাই চলে না। আপনাদের জন্য, আমাদের জন্য, সকল মুসলিম উম্মার জন্য কোরআন তেলাওয়াতটা, এটা হলো আমাদেরকে কি করতে হবে? অবশ্য করে নিতে হবে। কোরআন শিখতে হবে, তেলাওয়াত করতে হবে, মুখস্থ করতে হবে, কোরআন বুঝতে হবে, অনুবাদ করতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। তাহলে আপনি কোরআনে কি বলছে আল্লাহ এটা বুঝতে পারবেন। বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এটা আমাদের দরকার। আলেমেরাও কোরআন তেলাওয়াত করে না, মাদ্রাসা পড়ুয়া ছাত্ররাও কোরআন তেলাওয়াত করে না, ইমাম সাহেব, খতিব সাহেব, বক্তা সাহেব, আমরা যারা আছে আমরাও করি না। আপনারা তো ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ততার মধ্যে আছেন, আপনারা মনে করেন যে ইমাম সাহেবেরা কোরআন তেলাওয়াত করলে চলে না। কোরআন তেলাওয়াত করতে হবে আপনাকে। দেখেন, আপনি এই রমজানে অন্তত একটা খতম তো দিবেন। 30 পারা একবার খতম দিতে পারবেন না? নিয়ত করেন। না হলে আপনি 2 খতম দেন। ইমামদের মধ্যে আমাদের সালাফে সালেহিন তারা কি করতেন জানেন? এই রমজানে প্রথম 20 দিন রাতে 1 খতম, দিনে 1 খতম, রাতে 1 খতম, দিনে 1 খতম। কয় খতম হইলো তাহলে 20 দিনে? 40 খতম। আর শেষ দশকে রাতে দিনে এভাবে মানে 2 খতম। কত হলো তাহলে? 20। তার মানে কত হলো? 40 খতম তারা দিয়েছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ আরো বেশি খতমের কথা তার পাওয়া যায়। ইমাম মালিক রাহিমাহুল্লাহ রমজান মাস আসলে তিনি হাদিসের দার্স দেয়া, হাদিস পড়ানো বাদ দিয়ে তিনি কোরআন তেলাওয়াত করতেন।
আপনাদের জন্য যে খবর, আপনাদের মতো ব্যবসায়িক তো আরো গেছে, অতীতে গেছে না যায়নি না, আপনারাই শুধু ব্যবসা বা আমরাই শুধু ব্যবসা করি না, এরকম ব্যবসায়িক অনেক চলে গেছে। সালাফে সালেহিনদের মধ্যে যারা ব্যবসায়িক ছিলেন, রমজান মাস পেয়ে তারা রমজানকে কেন্দ্র করে কি করতেন, এই ব্যবসা বন্ধ করে দিয়ে তারা এই কোরআন তেলাওয়াত, ইবাদত বান্দেগীর দিকে ধাবিত হতেন। বলেন আলহামদুলিল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে বলা হয়েছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সূর্যাস্ত থেকে নিয়ে আবার সূর্য উদয় পর্যন্ত এক খতম দিতেন, কোরআন একটা খতম করতেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি এই রমজান মাসে প্রতিদিন 300 রাকাত নফল সালাত আদায় করতেন। 300 রাকাত, কত রাকাত? আপনি আমি কি কোনো করি? এটা আমলই করি না। কোরআন তেলাওয়াত করলে, নফল ইবাদত করলে আপনার সওয়াবটা কি হয়ে যায়? বেড়ে যাবে ভাইরা আমার। এই জন্য আপনারা কি করবেন? কোরআন তেলাওয়াত করবেন। কোরআন যদি না শিখেন, না পারেন, এখন ইমাম সাহেবের কাছ থেকে নিয়ে আপনি কোরআন শিখে আজকে থেকে শুরু করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা এই কোরআন তেলাওয়াতের ব্যাপারটা খুবই গুরুত্ব দিবেন। ইমাম সাহেবেরা দিবে, খতিব সাহেবেরা দিবে, সভাপতি সবাই দিবে। কোরআন তেলাওয়াতের গুরুত্ব দিতে হবে। এরপরে আমাদের ইবাদতের অনেক কিছু আছে, তার মধ্যে ইতিকাফের ব্যাপার আছে। ইতিকাফ আছে না? লাইলাতুল কদর, শবে কদর, এই যে কদরের রজনী আছে, এই রজনীকে উদযাপন করার জন্য, পাওয়ার জন্য, যে রজনী, একটি রজনী যদি, একটি রাত যদি আমরা পেয়ে যাই, তাহলে 1000 রাতে ইবাদত করার চাইতে উত্তম কিছু আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। একটি রাত পাওয়ার জন্য আমাদের শেষ দশকে 10 দিনই জাগ্রত থেকে ইবাদত করার চেষ্টা করতে হবে। আর যদি না হয় তাহলে আপনার 5 রাত, বেজোড় রাতগুলোতে আপনাকে জাগতে হবে, জাগ্রত থেকে ইবাদত করতে হবে, কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন। তারপরে আপনার এই রাতকে পাওয়ার জন্য ইতিকাফ করার কথাটা আছে। ইতিকাফ শেষ দশকে আপনি 10 দিন ইতিকাফ করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কদর রজনীকে পাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? 10 দিন ইতিকাফ করেছেন, পান নাই, আরো 10 দিন ইতিকাফ করেছেন, পান নাই, আরো 10 দিন, পুরো মাস ইতিকাফ করেছেন। আপনি আমি মনে করছি যে ইতিকাফ করি না, না, ব্যবসা আছে। আমাদের বাংলাদেশে একবার চিত্রটাই ভিন্ন। কে যে করেছে এই চিত্র পরিবর্তন করতে হবে আপনাদের মাধ্যমে। মাতব্বর ব্যবসায়িকের ভালো, তাই তো আপনারা আলোচনা সভাতে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের আমাদের এই ইতিকাফ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ব্যস্ত আপনারা আমরা কেউ না। এই জন্য ইতিকাফ করার চেষ্টা করেন, পারিবারিকভাবে আলোচনা করেন। এখনো 10 দিন সময় আছে, 11 দিন 12 দিন সময় আছে, আপনারা ইতিকাফ করবেন। আর ইতিকাফ করে কদর রজনী পাওয়ার জন্য চেষ্টা করবেন। এই হলো। আর একটা শেষ কথাটা বলে আমার 1 মিনিট হয়তো হয়ে গেছে। এই 42-এ উঠছে, আর 1 মিনিট। আপনারা করবেন, সেটা হলো এই যাকাত দিবেন। ইসলামের মূল ভিত্তি কয়টা? 5টা। শাহাদা, সাক্ষ্য প্রদান করা, এটা আপনারা জানেন। আশহাদু আল্লা ইলাহা, পড়েন সবাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে সালাত আদায় করবেন নিয়মিত। কিছু লোক আছে সিয়াম পালন করছে কিন্তু সালাত আদায় করে না, তাদের সিয়াম হবে না। তারা শুধু শুধু পানাহার করছে, ত্যাগ করছে, এটা হবে না। তারপরে যাকাত দেওয়ার ব্যাপারটা আছে আমাদের। এই যে যাকাতটা আপনারা দিবেন। আপনাদের যাকাত ব্যাপারে আমি এর আগে কথা বলেছি, এখনো বলছি। যাকাত আপনি অর্থ বছরের রমজানের জন্য যাকাত দেন। একটা রমজান মাস মানে কি আরবি মাসে আপনাকে যাকাত দিতে হবে, বাংলা ইংরেজি মাসে যাকাত চলবে না। আরবি মাসে যাকাত দিতে হবে। আরবি মাসে একটি দিন নির্ধারণ করবেন, অর্থাৎ 27শে রমজান, 25শে রমজান নির্ধারণ করে, এই বছর যদি 25শে রমজান আপনি বছর নির্ধারণ করেন, আগামী বছর রমজানের 24তম রমজান যেদিন হবে, সূর্যাস্তের পূর্বে আপনার হিসাব ক্লোজ করতে হবে। যেমন জানুয়ারি 1 তারিখ থেকে ওই ডিসেম্বর 31-এ আপনি হিসাব ক্লোজ করেন। 25শে রমজান যদি আপনি নির্ধারণ করেন বা 27শে রমজান, তাহলে 26 অথবা 24শে রমজান সূর্যাস্তের আগে আপনার কি করতে হবে? আয় এবং ব্যয় করে আপনার স্থিতি যা আছে টাকা, সেটা আপনি 7.5 ভরি স্বর্ণ বা আপনার এই যে 52.5 ভরি রূপো, আমরা রূপোটাকেই বেশি করতেছি, এতে গরিব মিসকিনের এটা সহজে ভালো হবে। এই হিসাবে এটার সমপরিমাণ কি দিবেন। এখন বর্তমানে স্বর্ণের দাম হলো 2.5 লাখ টাকা, এটা কম বেশি আছে। আর এখানে 2.5 থেকে 3,000 টাকা হলো আপনার কি এই রূপো। তাহলে 1.5 লাখ টাকার মধ্যে আপনার যাকাত খরচ হয়ে যাবে। ওখানে 17-18 লাখ টাকা লাগবে যাকাত দিতে। এই জন্য আপনি যাকাত দিবেন।
জাকাত দেওয়ার চেষ্টা করেন। কাউরি যদি জাকাত ফরজ নাও হয়ে থাকে, তারপর আপনার নেশা পরিমাণ অত করে নাই, আপনার 20,000, 30,000, 40,000 টাকা বছরের একটা নির্ধারণ করে আপনি করেন, 40, 50, 1 লাখ টাকা যদি থাকে আপনি জাকাত দিতে পারবেন। শতকরা কত টাকা? 2.5 টাকা জাকাত দেন। আল্লাহ তাআলা আপনাদের আমাদেরকে এই সিয়ামের সওয়াবগুলো যেন কমে না যায়, সিয়ামরত অবস্থায় থেকে সিয়ামের মান যেন আরো বাড়ে, এবং আমরা ইতিকাফ করতে পারি, লাইলাতুল কদরকে পেতে পারি, এবং জাকাত যেন আমরা নির্ধারিত নিসাব অনুযায়ী প্রদান করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আমাদের মাধবদী পৌর এলাকা জমিয়তে আহলে হাদিসের কমিটি সভাপতি, সেক্রেটারি সহ এই কমিটিকে আমি মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। এই জন্য একটা হলো সাধারণ যে আপনাদের আমাদের সঙ্গে কথা বলার এবং শোনার ব্যবস্থা করেছে, জাযাকুমুল্লাহ খায়রা, বলেন আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে এখানে যাদেরকে আলেম হিসেবে পছন্দ করেছেন, শেখ আমাদের ডক্টর হারুনুর রশিদ ত্রিশালী হাফেজাহুল্লাহ মাদানী হাফেজাহুল্লাহ, এইরকম ভালো আলেমদেরকে আপনারা কি নিয়ে আসবেন, যোগ্য আলেমদেরকে আপনারা কি করবেন? এই যে ওয়াজ মাহফিল বলেন, আলোচনা সভা বলেন, বা যত এই যে হালাকা হবে, ইসলামী হালাকা, খুতবা বলেন, এগুলোতে যোগ্য আলেম যারা আছে তাদেরকে আপনারা কি করবেন? নিয়ে আসবেন। বিশেষ করে সৌদি আরব থেকে যারা পিএইচডি করে আসতেছেন, তারা কিন্তু ইলমের সাগর, বলেন আলহামদুলিল্লাহ। এদেরকে আপনারা কি করবেন? এই নিয়ে আসবেন বেশি বেশি, কথা বুঝছেন? আল্লাহ তাআলা আপনাদের আমাদের সকলের এই মেহনতটুকু কবুল করুন, আমিন। হাযা মা ইনদি ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।